আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্তের নদিয়ার গেদে চেকপোস্ট দিয়ে আজ সকালে ৪৮ জন পড়ুয়া ভারতে ফিরেছেন। এদের মধ্যে বেশ কয়েকজন ভারত ও নেপালের পড়ুয়াও রয়েছেন। নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, ঝাড়খণ্ড, নাগপুরের পড়ুয়ারাও রয়েছেন। সীমান্তে পড়ুয়ারা পৌঁছলে বিএসএফ এর ৩২ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে তাদের জন্য পানীয় জলের ব্যবস্থা করা হয়। দেশে ফেরার জন্য সরকারের গৃহীত পদক্ষেপে খুশি প্রকাশ করেছেন পড়ুয়ারা। ঢাকাতে আমি একজন ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। গত বৃহস্পতিবার থেকে হঠাৎ করে আমাদের রাত্রেবেলা নেট কানেকশন কেটে দেওয়া হয়। আমরা কিছুই আগে থেকে জানতাম না যে হঠাৎ করে কানেকশন চলে যাবে। বাংলাদেশের অবস্থা ক্রমশ অনেক বেশি খারাপ হতে থাকে। আমরা বাড়ির সাথে যোগাযোগ করতে পারছিলাম না। কখনো থেকে থেকে অনেক চিন্তা হতো, কোনোভাবেই আমরা কোনো সাহায্য পাচ্ছিলাম না। কিন্তু আমরা ওখানে অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা নিজেরা কিছু সিদ্ধান্ত নিই। আমাদের এমবেসি থেকে হেল্প করা হয়, আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদের সমস্ত রকমের পরিষেবা আমাদেরকে সাহায্য করেছে কলেজ অনেকভাবে। আমাদের কোনো অসুবিধা হয়নি, কিন্তু আমরা যতক্ষণ বাংলাদেশে ছিলাম আমরা অনেক চিন্তার মধ্যে ছিলাম। কিন্তু আজকে আমরা সকালে গেদেতে পৌঁছে আমাদের দেশের মাটিতে পৌঁছে আমরা খুবই লাকি ফিল করছি। নিজেদেরকে সেফ মনে হচ্ছে। ইন্ডিয়াতে পৌঁছে নিজের বাবা মার সাথে যোগাযোগ করতে পেরেছি। আসলে খুব সেফ মনে করছে। আমরা অনেক লাকি, আমরা সাবধানে পৌঁছাতে পেরেছি। আমি আসেন মেডিকেল কলেজের ছাত্র। ওখানে একটু ঢাকা একটু পরিস্থিতি খারাপ, এজন্য আমরা ইন্ডিয়া এসেছি। আবার পরিস্থিতি ঠিক হলে আমরা আবার ফিরে যাব। গত বৃহস্পতিবার থেকে নেট পরিষেবা বন্ধ হয়ে যায় বাংলাদেশে। তার কারণে বাড়িতে যোগাযোগ করার কোনো ছিল না। তো অনেক টেনশন করছিল বাড়ির লোক, আমাদের অনেক টেনশন হচ্ছিল যে কি করব, কিছু বুঝতে পারছিলাম না। তারপরে হঠাৎ করে এই কারফিউ দিয়ে দেয়, সারা বাংলাদেশ বন্ধ। কি করব কিছু বুঝে উঠতে পারছিলাম না, কিভাবে আসবো, কিভাবে কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে আমরা এমবাসির সঙ্গে যোগাযোগ করি, আমাদেরকে তারা অনেক হেল্প করেন, বলেন যে আমাদেরকে পৌঁছে দিবেন সিকিউরিটি দিয়ে। তারপরে আমরা আমাদের কলেজ থেকে অনেক পরিষেবা পেয়েছি। আমাদের কলেজ থেকে আমাদের সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আসেন মেডিকেল কলেজ থেকে আসছি, ওখানে কিছু সমস্যার জন্য সেটা আমরা এখন ইন্ডিয়াতে ব্যাক করছি। ইন্ডিয়াতে এসে একটু স্বস্তি পেয়েছি।